দল কি করলো? এর আগে সোভিয়েত এদেরকে পিটাইলো, তারপরে ব্রিটিশরা দশকের পর দশক ধরে নির্যাতিত হওয়ার পরেও আজ আফগানিস্তান, সেখানে ইমারতে ইসলামী কায়েম হয়েছে। এই বাংলাদেশে আল্লাহর দ্বীনের পক্ষের লোকদের উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে। আজকে আপনাদের সাবেক এমপি সাহেবের মাগফিরাত কামনায় মাহফিল হচ্ছে, আপনারা এই জনপদের মানুষ, আপনারা জানেন তার উপরে কেমন নির্যাতন হয়েছে। এই দেশে দ্বীনের পক্ষের লোকদের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে তা আপনাদের জানা আছে। কোনো অপরাধ নাই, শুধুমাত্র দ্বীন কায়েমের আন্দোলন, এর কারণে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রহসন করে তাদেরকে নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। অপরাধ হলো আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা, এছাড়া কি আর কোনো অপরাধ আছে? জোরে বলেন, অপরাধ আছে? এত পিটান পিটায় নিষিদ্ধ পর্যন্ত করে দিল, অবশেষে দেখা গেল তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এরা এখন বলে কি 16 বছর 17 বছর এত নির্যাতন করলাম, তাও এদের সভা সমাবেশে এত মানুষ কোত্থেকে আসে? আসলে ব্যাককলের দল, পাগলের দল তো বুঝে না যে স্বর্ণকে যত পুরানো হয়, স্বর্ণ যেমন তেমন খাঁটি হয়, তেমনি ইসলামী আন্দোলনের পক্ষের লোকদেরকে যত বেশি নির্যাতন করা হয় তারা তত বেশি আরো উজ্জীবিত হয়। সুতরাং যে ফিলিস্তিনিদেরকে আজকে বাস্তুচ্যুত করে ঘর বাড়ি ছাড়া করে তাদেরকে কোনো হত্যা চালানো হচ্ছে, পশ্চিমা বিশ্বকে আর অসভ্য দখলদার ইহুদিদেরকে আমরা স্পষ্ট ভাষায় কড়া বার্তা দিতে চাই। এই নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিরা স্বর্ণের মতো খাঁটি হয়ে পরিপূর্ণ যোগ্যতা দক্ষতার মানদণ্ডে উন্নীত হয়ে তারা গোটা পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ। এটা আমার মতো হুজুরের কথা নয়, এটা বলে গিয়েছেন 1500 বছর আগে বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হয় নাকি মোনাজাত দিয়ে দিই নাকি চলবে? তাহলে কয়টা কারণ বললাম? 6টা। বলবো কয়টা? 13টা। নাম্বার 7, 7 নাম্বার হাদিস শরীফে আল্লাহর নবী এই শাম এর অঞ্চলকে, ফিলিস্তিন সহ এই গোটা অঞ্চলকে আল্লাহর নবী বলেছেন এটা হলো মুসলিম বিশ্বের হার্ট, হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো, আমাদের শরীরের হার্ট, হৃৎপিণ্ড এটা যদি খারাপ হয় তাহলে শরীর ভালো থাকবে? আল্লাহ রসুল ওই হাদিসে বলেছেন যদি ওই জনপদ আক্রান্ত হয় তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা দুর্বল হবে, আর এই জনপদ যদি ঠিক থাকে তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহু আকবার। এজন্যই ফিলিস্তিন বা এই শামের গোটা অঞ্চল আমাদের জন্য আবেগের জায়গা। নাম্বার 8 নাম্বার, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এই শামের অঞ্চল, শামের অন্তর্ভুক্ত এই অঞ্চল, এটি হবে মুসলমানদের আশ্রয়স্থল। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রসুল কি বলেছেন হাদিসটা আপনাদেরকে শোনাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিরমিজি শরীফে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদের ভেতরে এই হাদিস এনেছেন। আল্লাহ রসুল বলেছেন সাতাখরুজু নারুন ফি আখিরিজ জামান মিন হাদারামাউত তুহশারুন নাস। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে ইয়ামেনের হাদারামাউত অঞ্চল থেকে একটা আগুন বের হবে, সেই আগুন মানুষকে তাড়িয়ে, সেই আগুন উদ্গীরণ হওয়ার পরে মানুষ চতুর্দিকে দিক বিদিক ছোটাছুটি আরম্ভ করবে। সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী তখন আমরা কি করব? আল্লাহর নবী বললেন আলাইকুম বিশাম, তখন তোমরা শামের অঞ্চলে গিয়ে আশ্রয় নিও। বলতে পারেন যে নবীজি শামের কথা বলেছেন কেন? এর পরবর্তী পয়েন্টে আছে, দেখবেন একটা হাদিস আমি পড়ব। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই অঞ্চলে এত বরকত নাজিল করবেন, আল্লাহ রসুল বলেছেন যে ওই অঞ্চলে ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছায় রাখে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন আপনারা। নাম্বার 9 নাম্বার, এই শামের অঞ্চল, এই গোটা অঞ্চল ফিলিস্তিন সহ এই অঞ্চলকে আল্লাহ রসুল বলেছেন এটা হলো আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হলো হাসর বা কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ পড়বেন না? 10 নাম্বার,
আল্লাহ নবী বলেছেন তুবা লিশাম। বলল আমি তো ঈসা না, আমি ঈসা, আমারে কই নিয়ে যাও। এরা বলল না তুই ঈসা, মানে তোর সুরত কেমনে ঈসার মতো, তুই আসলে ঈসা। তারা ওই সৈন্যকে নিয়ে শুলে জড়িয়ে হত্যা করলো। আপনারা বলেন তো তারা যাকে হত্যা করলো সে কি ঈসা না মিসা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন, আসমানে উঠায় নিয়েছেন, সুবহানাল্লাহ। তার এখনো মৃত্যু হয় না, ইন্তেকাল হয় না, তিনি দুনিয়াতে আবার আসবেন। এই দুনিয়াতে যখন দাজ্জাল এসে ফিতনা চালাবে, দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ওই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বাংলাদেশে পাঠাবেন নাকি? যে অঞ্চলে আল্লাহ পাঠাবেন সেটা হলো সিরিয়া। এই সিরিয়া হলো শামের অন্তর্ভুক্ত। বলছিলাম শাম কেন গুরুত্বপূর্ণ? সিরিয়ার পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি মেহরাবে নামাজে ইমামতির জন্য যাবেন। ঠিক এই মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওই মসজিদের ছাদের উপরে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তাইলে তিনিও যে অঞ্চলে আগামীর পৃথিবীতে আসতেছেন ওই অঞ্চলের নাম কি? শাম। জোরে বলেন অঞ্চলের নাম কি? শাম। এমনকি ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি আসবেন, এই পৃথিবীতে আসবেন। তার জন্ম হবে মদিনায়, আত্মপ্রকাশ হবে, খেলাফতের দায়িত্ব নেবেন মক্কায়, আর শাসন ক্ষমতার হেডকোয়ার্টার তার অফিস প্রধান কার্যালয় হবে বর্তমানে সিরিয়ায়, অর্থাৎ ফিলিস্তিনের এই অঞ্চলে, এই ভূখণ্ডে। আমাদের কাছে এই ফিলিস্তিন আবেগের জায়গা কেন? কারণ এটা হচ্ছে আগামী পৃথিবীর শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ পড়ে। 13 নম্বর, এই ভূমি আমাদের কাছে আরো একটা কারণে আবেগের, কারণ এই ভূমি হলো দাজ্জাল এবং তার অনুসারীদের পতন আর ধ্বংসের জায়গা। আমরা আমাদের ইমামের অপেক্ষা করছি। আমাদের ইমাম হচ্ছেন ইমাম মাহদি। জোরে বলেন আমাদের ইমামের নাম কি? তবে এখানে আরেকটা কথা বলি, ইমাম মাহদি কিন্তু মাহদি উনার নাম না, মাহদি উনার লকব, মাহদি উনার উপাধি। উনার নাম হবে মুহাম্মদ বা আহমদ। আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে। তার নাম হবে আমার নামে, তার বাবার নামও হবে আমার বাবার নামে, আর মাহদি হবে তার উপাধি। মাহদি হবে তার কি উপাধি? পৃথিবীর মুসলমানরা অপেক্ষায় আছে তাদের নেতা, তাদের লিডারের। আমাদের লিডারের নাম কি? ইমাম মাহদি। ঠিক তেমনি ইহুদিরা অপেক্ষায় আছে তাদের ইমামের, তাদের মাসিহের। তাদের মাসিহের নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল। জোরে বলেন মাসিহুদ দাজ্জাল। ইহুদিরা দাজ্জালকে রিসিভ করার জন্য, ওয়েলকামিং এর জন্য যাবতীয় বন্দোবস্ত করছে। তারা জানে না যে ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করে যে ভূমি তারা দখল করেছে, ওই ভূমি এবং ওই শামের অঞ্চল হবে দাজ্জাল এবং তার অনুসারী ইহুদিদের পতন, ধ্বংস। আর এটা হবে তাদের কবর। এখানে তাদের কবর হবে না, এখানে তাদের ধ্বংস হবে ইনশাআল্লাহ। এজন্য আজকে এই 13টি পয়েন্ট উল্লেখ করার পরে আমি আমার সম্মানিত সাতক্ষীরাবাসীকে বলবো, আমাদের কাছে বাংলাদেশ যেমন, এই দেশ যেমন আমাদের কাছে প্রিয়, মুসলমান হিসাবে ফিলিস্তিনের ভূমিও আমাদের কাছে প্রিয়। আমরা শুধু ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে গলাবাজি করতে জানি, বিষয়টা এমন নয়। আমরা বলবো ফিলিস্তিনের জন্য রক্ত আর জীবনও আমরা দিতে প্রস্তুত আছি। যদি আমাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়, বর্ডার খুলে দেওয়া হয়, সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের কোটি কোটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য তৈরি আছে। এই মুহূর্তে সব কয়টি মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো, যুদ্ধ করা তাদের জন্য ফরজে আইন হয়ে গেছে। ফরজে, জোরে বলেন ফরজে, পুরুষ মানুষের মতো বলেন ফরজে। আমি জানি আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন, 15-20 মিনিট থাকতে পারবেন না? চমৎকার কিছু ঘটনা শোনাবো, এরপরে আজকে মোনাজাত করবো ইনশাআল্লাহ। আপনারা মনে করতে পারেন হুজুর কিভাবে আমরা এই ইহুদিদের সাথে লড়াই করব? আমরা তো সব দিক দিয়ে কম, সব দিক দিয়ে ওদের কাছে যে আধুনিক জিনিসপত্র, আধুনিক যন্ত্রপাতি আছে, যে মিসাইল আছে, ওদের কাছে যে আধুনিক অস্ত্র শস্ত্র আছে, আমাদের কাছে তো তেমন কিছুই নাই। আমাদের সক্ষমতা
কম। আপনারা আমাকে বলেন তো, পৃথিবীতে যুগে যুগে মুসলমানরা বিজয়ী হয়েছে তাদের সক্ষমতা দিয়ে না আল্লাহর সাহায্য দিয়ে? জোরে বলতে হবে, সক্ষমতা দিয়ে না আল্লাহর সাহায্য দিয়ে? আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই তো, এই তো ভুলে গেলে চলবে না, 7-8 মাস আগে জুলাই আগস্টে যে আন্দোলন হইল, আপনারা আমাকে বলেন তো, পুলিশ, র্যাব, এখানে পুলিশ র্যাবের ভাইরা থাকতে পারেন, রাগ করেন না আপনারা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, টোটাল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, মিডিয়াকে ব্যবহার করে স্বৈরাচারের দল আমার দেশের দামাল ছেলেদেরকে কি মোকাবেলা করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? ওদের হাতে বন্দুক ছিল, পিস্তল ছিল, হেলিকপ্টার থেকে গুলি করেছে। আমার যুবক তরুণ ছাত্র ভাইদের হাতে কোনো কিছুই ছিল না, কিন্তু দিলের ভেতরে ছিল অসীম সাহস, আর ছিল বুক ভরা ঈমান। এই ঈমানি তেজ আর বুক ভরা সাহস নিয়ে তারা যখন দাঁড়িয়েছে, আল্লাহর সাহায্য তাদের উপরে নেমে এসেছে। সুবহানাল্লাহ। বলেন তো, এই যে আপনাদের মনে থাকার কথা 7-8 মাস আগে, আমরা কি আমাদের সক্ষমতা দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি না আল্লাহর সাহায্যে? জোরে বলেন, কার সাহায্যে? পৃথিবীতে কোনো যুগে কোনো কালে মুসলমান তার অর্থবল, জনবল, সৈন্যবল দিয়ে কাফির মুশরিকদের উপরে বিজয়ী হয় নাই, বরং বিজয়ী হয়েছে তাদের ঈমান নিয়ে যখন দাঁড়িয়েছে, আল্লাহর তরফ থেকে তাদের জন্য সাহায্য নেমে এসেছে। সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন তো, যার সাথে আল্লাহ আছেন তাদেরকে মোকাবেলা করার মতো কোনো শক্তি কি পৃথিবীতে আছে? যদি বলেন আছে। আমরা আজকে যে অঞ্চল নিয়ে কথা বলতেছি, বলেন ওই অঞ্চলের নাম কি? সবাই বলেন ফিলিস্তিন। সবাই বলেন। এই ফিলিস্তিনের কাহিনী এখন আপনাকে শোনাবো, যে অল্প কিছু দুর্বল মুসলমান, অল্প কিছু দুর্বল ইমানদার, যাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই ছিল না, কিন্তু ঈমান আর সাহস নিয়ে দাঁড়িয়েছে বলে আল্লাহ তাআলা সুপার পাওয়ার, পৃথিবীর সুপার পাওয়ার শক্তির সামনে এই সকল মুসলমানদেরকে ঈমানের কারণে সাহায্য পাঠিয়ে বিজয় দিয়ে কাফিরদেরকে পরাজিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে বাড়ি গিয়ে যদি পারেন, না পারলে কালকে এই আয়াতগুলো পড়বেন। আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলি। 5 নম্বর সূরা, সূরা মাঈদা, আয়াত নাম্বার 21 থেকে 26। এই আয়াতগুলো বাড়িতে গিয়ে পড়বেন। একটা ঘটনা বলবো, এই ঘটনা বলে আমরা শেষের দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনাটা শোনার জন্য প্রস্তুত আছেন সবাই? এর আগে দেখি ফিলিস্তিনের পক্ষে একটা স্লোগান দেন তো, ফ্রি ফ্রি। আমি বলবো, আপনারা বলবেন প্যালেস্টাইন। পারবেন না? ফ্রি ফ্রি। এত আস্তে বললে হবে? ফ্রি ফ্রি। আরো জোরে বলেন, ফ্রি 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 ফ্রি। ঘুম ভাঙছে? আচ্ছা, আমরা মুসা নবীর একটা কাহিনী বলবো। কোন নবীর? জোরে বলেন, কোন নবীর? আচ্ছা, আপনারা এতটুকু পর্যন্ত গল্প জানেন যে মুসা নবী তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। যখন চলে যাচ্ছিলেন, লোহিত সাগরের সামনে গেলেন। সামনে সাগর, কিছুক্ষণ পরে চলে আসছে কার বাহিনী? জোরে বলেন। এই সময়ে মুসা নবীকে সাহায্য করেছেন কে? মুসা নবী তার অনুসারীদেরকে নিয়ে ওই পারে চলে গেলেন, আর ফেরাউন তার দলবলকে লোহিত সাগরে পানিতে চুবাইয়া মেরেছেন কে? এতটুকু তো জানেন। এরপরে কি হয়েছিল আজকে পরের কাহিনীটা বলবো। মনোযোগ আছে সবার? মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন। এখন তারা কোথায় যাবেন, কি করবেন? আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে আর মিশরে যাওয়ার দরকার নাই। এখন তুমি তোমার উম্মত নিয়ে আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি, অর্থাৎ মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যে অঞ্চল, ওই ফিলিস্তিনের ভূমিতে যাও। সেই সময় ফিলিস্তিন বা এই আকসা অঞ্চল, এই গোটা পবিত্র ভূমি শাসন করত আমালিকা সম্প্রদায়। কথা বুঝে থাকলে বলেন, কোন সম্প্রদায়? আমালিকা সম্প্রদায় ছিল সেই সময়ের সুপার পাওয়ার। তাদের সেনাবাহিনী ছিল পৃথিবীর সেরা সেনাবাহিনী। অর্থ, বিত্ত, সামরিক শক্তি কোনো দিক দিয়ে তাদের কোনো কমতি ছিল না। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, কোরআনে কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাঈদা এর 21 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন, তুমি তোমার উম্মত নিয়ে
ওই পবিত্র ভূমিতে চলে যাও। মুসা নবী তখন তার উম্মতকে বললেন, তিনি তার উম্মতকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা নবী বললেন, হে আমার উম্মত, আল্লাহ আদেশ করেছেন তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। পবিত্র ভূমি মানে ফিলিস্তিন। জুড়ে বলেন, পবিত্র ভূমি মানে কি? সেখানে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেছেন সেখানে যদি তোমরা যাও, আল্লাহ ওয়াদা করেছেন তিনি তোমাদেরকে সাহায্য করে এই যুদ্ধে বিজয় দিয়ে এই ভূমি আল্লাহ তোমাদের নামে লিখিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। মুসা নবী সতর্ক করলেন, ওয়ালা তারতাদ্দু, খবরদার পেছন ফিরে যাও না। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, যদি পেছন ফিরে যাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন ওয়াদা দেওয়ার পরেও মুসা নবীর উম্মত তখন বলল, আমরা ওই অঞ্চলে যেতে পারবো না, কারণ আমালিকা সম্প্রদায়ের সাথে লড়াই করার মতো কোনো সাহস, আমালিকা সম্প্রদায়ের সাথে লড়াই করার মতো কোনো ধরনের ব্যবস্থাপনা আমাদের নাই, তাদের সাথে আমরা লড়াই করতে পারবো না। কিন্তু বনি ইসরাইলের মোট 12টা গোত্রের মধ্যে 2 জন গোত্র প্রধান, একজনের নাম হলো ইউশা বিন নুন, আর একজনের নাম হলো কালিব বিন ইউকেন্না। এরা তখন বললেন, আল্লাহ বলছেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون। এই দুইজন তখন বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ের আশ্বাস দেওয়ার পরেও তোমরা কেন এমন আচরণ করছো? শোনো, আল্লাহর দেওয়া ওয়াদা মোতাবেক তোমরা যদি সেখানে যেতে পারো তাহলে অবশ্যই তোমাদেরকে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? কিন্তু এরপরেও বাদবাকি 10 গোত্রের অন্যান্য নেতারা তারা গেল না, তারা বরং মুসা নবীকে বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার রব তোমরা দুজনে মিলে আমালিকা সম্প্রদায় কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এই দৃশ্য উপভোগ করি। নাউজুবিল্লাহ। শুনতেছেন আপনারা? কয় মুসা, তুমি আর তোমার রব দুজনে মিলে যুদ্ধ করো, আমরা দৃশ্যটা উপভোগ করি, আমরা দেখি। এই বেয়াদবির ফলে আল্লাহ জিহাদ ফরজ করেছিলেন, বলেছেন জিহাদ করো, যাও, শুধু দাঁড়ালেই হবে, সাহায্য করবেন কে? বলেন তো, আল্লাহ যেটা আশ্বাস দিয়েছেন আল্লাহর ওয়াদাকে আল্লাহ পূরণ করবেন না? আল্লাহর তরফ থেকে নিশ্চিত বিজয়ের ওয়াদা পাওয়ার পরেও তারা যায়নি। না যাওয়ার কারণে দেখেন, এই ঘটনাটা আপনাদেরকে এমনি এমনি শোনাচ্ছি না। আজকে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন করছে, আমরা যদি কেউ ফিলিস্তিনিদের পক্ষে নাও দাঁড়াই, মনে রাখবেন মজলুমের পক্ষে আছেন কে? অবশ্যই আল্লাহ ইসরায়েলের ইহুদিদেরকে গজবে ফেলবেন। তা আপনি বলবেন, হুজুর আল্লাহ যদি কাম করে ফেলেন তাহলে তো আমরা বেঁচে গেলাম, আমাদের আর কথা বলা কিংবা জিহাদ করার কি দরকার? খুব ভালো করে কান লাগায়া শোনেন, আল্লাহর গজব শুধু ইহুদিদের উপর আসবে না, মুসলমান হয়েও যারা, মুসলমান নারী পুরুষ, মুসলমান শিশুদেরকে চোখের সামনে হত্যা হতে দেখেও যারা চুপচাপ থেকেছে, হাত গুটিয়ে বসে থেকেছে, অসভ্য ইহুদিদের সাথে সেই সকল মুনাফিক মার্কা মুসলমানরাও আল্লাহর গজবে পড়বে। আল্লাহর গজবে পড়বে। বলবেন হুজুর গজবে যে পড়বে এর প্রমাণ কি? এই প্রমাণটা দেওয়ার জন্য তো এই ঘটনা আমি টান দিলাম। মনোযোগ আছে? এরা কি বলল? আমরা যুদ্ধ করব না। এরা কাকে বলতেছে এই কথা? হ্যাঁ, মনোযোগ আছে আপনাদের? কাকে বলতেছে? বলতেছে তুমি আর কে গিয়ে যুদ্ধ করো, আল্লাহ, আমরা করব না। এই বেয়াদবদেরকে আল্লাহ কি করলেন? যেখানে ছিল 30 প্রান্তরে উন্মুক্ত কারাগার, কথাটা কি বললাম?
উন্মুক্ত কারাগার মানে কি আপনারা জানেন? কারাগারে শিকল থাকে, কিন্তু এদেরকে আল্লাহ এমন কারাগারে বন্দী করলেন কোথাও কোনো শিকল নাই। 30 প্রান্তরে আল্লাহ এদেরকে 40 বছর বন্দী করে রাখলেন। কত বছর? মুসিবতটা হয়েছে কি শোনেন, এরা প্রতিদিন সূর্য ওঠার পরে মিশরের দিকে হাঁটা আরম্ভ করবে, তারা বাড়ি চলে যাবে। কিন্তু সন্ধ্যাবেলা সূর্য ডুবার সময় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করছে ওই জায়গায় আবার আসছে। এই মুসিবত চলতে থাকলো তাদের উপরে কত বছর? এই জেনারেশনের সবাই মারা গেছে। পরবর্তী জেনারেশনের এরা ভুল বুঝতে পারছে আমাদের উপরেই গজব এসেছে। আল্লাহর হুকুম আসার পরে আমরা জিহাদে না যাওয়ার কারণে। সুতরাং পৃথিবীর 200 কোটি মুসলমানদের চোখের সামনে যদি ফিলিস্তিনিরা নির্যাতিত হয় আর সবাই যদি হাত পা গুটিয়ে বসে থাকে, প্রথমত রাষ্ট্রপ্রধান যারা মুসলিম রাষ্ট্রপ্রধান এদের উপরে আল্লাহর গজব পড়বে। এরপরে যারা চুপচাপ থাকবে এদের উপরেও গজব দিবেন কে? এর বাস্তব প্রমাণ সূরা মাইদা থেকে বলে গেলাম, গজব পড়বে। আমার কাহিনী কিন্তু শেষ হয় নাই, মনোযোগ আছে? এই জেনারেশন তো মরে গেল, এর পরবর্তী জেনারেশন এসে তারা চিন্তা করলো আমাদের বাপদাদারা ভুল করছে, কিন্তু আমরা তো ভুলের উপরে থাকতে পারি না। এতদিনে মুসা নবীর ইন্তেকাল হয়েছে, এবার বনি ইসরাইলের দায়িত্ব পেয়েছেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। খুব চমৎকার কাহিনী আসছে, কিন্তু মনোযোগ আছে আপনাদের? বনি ইসরাইলের দায়িত্ব পেলেন কে? ইউশা বিন, মুখস্থ রাখবেন, ইউশা বিন নুন আলাইহিস সালামের কাছে এরা এসে বলল আমাদের আগেকার লোকরা তো ভুল করছে, আমরা ভুলের উপর থাকতে চাই না, এখন আমরা জিহাদে যাব, আমরা তওবা করলাম, জিহাদে আমরা যাব। সুবহানাল্লাহ পড়বেন না? এখন জিহাদে যাচ্ছে, যুদ্ধে যাচ্ছে, কাদের বিরুদ্ধে? তৎকালীন পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী, ওদের কাছে সব রকমের অস্ত্র আছে। যারা বলতেছে আমরা এদের বিরুদ্ধে লড়াই করব, এদের কাছে কি কোনো অস্ত্র শস্ত্র আছে? নাই। কে বলছে? একটা অস্ত্র আছে যেটা ওই কাফিরদের কাছে নাই, সেই অস্ত্র, এই তো আমার ভাই বলেছেন মাশাআল্লাহ, সেই অস্ত্রের নাম কি? মনে রাখবেন, মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম ঈমান। এই ঈমানের চেতনা নিয়ে আমরা দাঁড়ালে গোটা পৃথিবী আমাদের পায়ের তলায় ফেলে দিবেন কে? ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে ঈমানের মতো। যুবক ভাইদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এরা বললো আমরা এবার যাব। হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম এবার এদেরকে নিয়ে যাচ্ছেন কোথায়? কথা তো বলতেছে না, কোথায়? ওই আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি, মানে কি ওই ফিলিস্তিনের ওই অঞ্চল যাচ্ছেন। লড়াই হবে আমালিকাদের বিরুদ্ধে। যাওয়ার পরে তুমুল লড়াই শুরু হয়েছে, তুমুল যুদ্ধ। এবার বুখারী শরীফের হাদিস শুনেন, এই আয়াতগুলোর ব্যাখ্যায় বুখারীতে একটা হাদিস এসেছে। যুদ্ধ করতে 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 শুক্রবার, জুমার দিন, কোন দিন? জুমার দিন আসরের পরে, কিসের পরে? আসরের পরে ঈমানদাররা বিজয়ের দ্বার প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে। এমন সময় কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে, তখন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম সূর্যের দিকে তাকিয়ে বলতেছেন আহারে, সূর্য ডুবে গেলে পরের দিন কোন দিন? শনিবার। এটা ছিল তাদের ওই উম্মতের জন্য ইবাদতের দিন, যেমন আমাদের হলো কি বার? শুক্রবার, তাদের জন্য ছিল ওই দিন যুদ্ধ বিগ্রহ সব বন্ধ থাকতো। তখন তিনি বলেন আহারে, এখন যদি সূর্য ডুবে যায়, শনিবার শুরু হয়, একদিন বন্ধ থাকবে, রবিবারে যদি এরা আবার আরও কিছু সেনাবাহিনী নিয়ে আসে, শক্তি নিয়ে, আবার আমাদেরকে কষ্ট করে আগাইতে হবে, এমনকি পরাজয়ও ঘটতে পারে। তখন তিনি সূর্যের দিকে তাকায় বলতেছেন, খেয়াল করেন, খেয়াল করেন যুবক ভাইরা, মনোযোগ আছে তো? তিনি তাকায় বললেন ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর, তুমিও আল্লাহর আদিষ্ট আর আমিও আল্লাহর আদিষ্ট। তুমিও আল্লাহর আদেশ মানো, আমিও আল্লাহর আদেশ মানি। এরপরে বললেন আল্লাহুম্মা বিসহা আলাইনা, আল্লাহ আজকে আমাদের বিজয় কাফিরদের উপরে হয় না যতক্ষণ সূর্যকে না ডুবিয়ে থামিয়ে দাও ততক্ষণ। সুবহানাল্লাহ পড়বেন না? ঈমান থাকলে কি দোয়া কবুল হয় নাকি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? বদরের ময়দানে নবীজি দোয়া করছিলেন না, আল্লাহ আজকে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিও না, নইলে কালেমাওয়ালা কেউ থাকবে। দোয়া কবুল করেছেন কে? যখন এই দোয়া করলেন আল্লাহ সূর্যকে থামিয়ে দাও, আল্লাহ বললেন যাও, তোমাদের দোয়া কবুল করলাম,
আজকের সূর্য ডুববে না ততক্ষণ, কাফেররা পরাজিত হবে না যতক্ষণ। সেই যুদ্ধে ইমানদাররা বিজয়ী হয়ে গেল। আপনারা আমাকে বলেন, অস্ত্র শস্ত্র দিয়ে, সক্ষমতা দিয়ে, না আল্লাহর সাহায্য দিয়ে? কিছুদিন আগে যে, কয়েক বছর আগে যে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের ইমানের ব্যাটারিটা ফুলফিল হয়। এক তো বললাম আমাদের দেশের জুলাই আগস্টের আন্দোলনের কথা। আমাদের পাশে যে আফগানিস্তানে আমেরিকা তার অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে আফগানিস্তানে এসেছে, সব অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে। টেলিভিশনের চিত্রে কি মনে আছে নাকি আপনাদের? পালায় গেছে কেমনে মনে আছে? আর আপনারা দেখেন সব জালিমরা কিন্তু পালায়। সবাই কি করে? প্রথমে আফগানিস্তান ছেড়ে হেরা গেছে, তারপর শ্রীলঙ্কার কথা মনে আছে তো, এরপর বাংলাদেশ। এখন আজকে আরেকটা মনের কথা বলে যাই, আমরা অপেক্ষায় আছি আরো 2টা মানুষরূপী শয়তানের পলায়ন দেখার জন্য। বলবো ওই 2টার নাম? একটা হলো এই যে আমাদের কাছেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। তার অবস্থাও কিন্তু সুবিধার না, অবস্থা সুবিধার। আরেকজন আছে, অনুমান করেন তো ওইটা কোনটা? না না না, আরেকটা আছে মিশরের ফাতা, আব্দুল ফাত্তাহ সিসি। এই 2টারও করুণ পরিণতি হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন জালেমকে আল্লাহ তাআলা ইজ্জতের মওত দেন নাই, সব জালেমকে শায়েস্তা করেছেন কে? আল্লাহ। আমি যে ঘটনায় ছিলাম এই ঘটনায় আবার ফিরে আসতেছি। সূরা মাইদায় ছিলাম, 21 থেকে 26 নম্বর আয়াত নিয়ে আমরা কথা বলতেছিলাম পৃথিবীতে কোনো সময় মুসলমান তার সক্ষমতা দিয়ে বিজয়ী হয় নাই, মুসলমান বিজয়ী হয়েছে কার সাহায্যে? আল্লাহ। সুতরাং আরব বিশ্বের মুসলমান সহ পৃথিবীর যে 58টি মুসলমান দেশের জনগণ আর রাষ্ট্রপ্রধানরা আছে, আমরা তাদেরকে বলবো ইসরায়েলকে আর আমেরিকাকে ভয় পেলে চলবে না, আমাদের ভয় করতে হবে কাকে? জোরে বলেন, ভয় করতে হবে কাকে? আমাদের সোনালী ইতিহাস ভুলে গেলে চলবে না। যুগে যুগে আমরা সংখ্যায় কম হয়েও সংখ্যাগরিষ্ঠ অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফের বেঈমানকে হারিয়ে দিয়েছি কার সাহায্যে? জোরে বলেন, কার সাহায্যে? অসভ্য দখলদার এই জারজ রাষ্ট্র অসভ্য ইহুদিদের বিরুদ্ধে যদি আমরা সবাই দাঁড়াই, আমার বিশ্বাস আমরা ঈমান নিয়ে দাঁড়ালে অসভ্য ইহুদিরা এই ফিলিস্তিন এবং আরব ভূমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। আর এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে কি বলল? সে বলল আমি এখানকার সমস্যার সমাধান করব। কিভাবে? দেখেন কি সমাধান দিচ্ছে সে বলতেছে এখানে গাজ্জা আর রাফার অধিবাসী যারা আছে এদেরকে আমি মিশরে বা জর্ডানে নিয়ে যাব। মানে অবস্থা হয়েছে ওই মিয়ানমারের আরাকানের এদেরকে যেভাবে বাংলাদেশে আনছে, পরিস্থিতি হলো এমন। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে মেহমান এসে 3 দিন থেকে আপনারে বলে এই বাড়ি আমার, আপনি বের হয়ে যান, আপনি এটা মানবেন? জোরে বলেন, মানবেন? ফিলিস্তিনের মানুষের বাড়ি ঘরে এসে ঢুকে ইহুদিরা আদিবাসী হয়ে ঢুকে তারপরে বলে এটা আমাদের ভূমি, ছেড়ে দাও। এত সহজ নয়। ফিলিস্তিনিদের পক্ষে গোটা বাংলাদেশের মুসলমান থাকবে না? আপনারা থাকবেন না? আপনারা থাকবেন কিনা? ইনশাআল্লাহ রাখবেন। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। ইমাম মাহদী তো আসতেছেন এই বাংলাদেশেও। আগামীর বাংলাদেশ, আগামীকাল সূর্য উঠবে এটা যেমন সত্য, তেমনি আগামীর বাংলাদেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে এটাও সত্য ইনশাআল্লাহ। কারো কোনো ক্ষমতা নাই এই বিপ্লবকে ঠেকাবার। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আমি আমার দ্বীনের পূর্ণতা দান করবই। সামনে যারা আসবে বাধা হয়ে সবাইকে নির্মূল করে দিবেন কে? আল্লাহ। এজন্য আমাদের জীবন যাক আর থাক, আমরা আল্লাহর কোরআনের পক্ষে আছি না নাই? জোরে বলেন, কোরআনের পক্ষে আছি না নাই? আমরা এই দেশকে কোরআনের দেশ হিসাবে কোরআনী শাসন কায়েম করবার জন্য আমরা কোরআনের পক্ষে, কোরআনের আন্দোলনের সাথে আমরা সবাই থাকবার জন্য কারা কারা প্রস্তুত আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রাত প্রায় 1টা বাজতে চললো, আর আপনাদেরকে কষ্ট দিব না। আজকে যত কথা আমরা শুনলাম আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।
এখানে তো এগুলাই আসছে, ওই আমাদের কিছু বোনরা এখানে লিখছে আর কি। এখানে মহিলাদের প্যান্ডেল থেকে আসছে আর কি একটা ইসলামী সঙ্গীতের রিকোয়েস্ট, ওই একই কথা দেখছেন। ঠিক আছে, আমাদের মা বোনরা আসছে এত দূর থেকে, দাবি পূরণ করে দিই, আপনারা উঠে যাবেন নাকি? ওনারা একটা সঙ্গীত শোনার জন্য আবেদন করেছেন, আমাদের ভালোবাসা সবই যেন হয় কার জন্য? তবে এর আগে আমি আরেকটা কথা বলবো, ফিলিস্তিনিদের জন্য আমাদের সবাইকে তাদের পক্ষে থেকে থাকতে হবে। আমাদেরকে ঘুমিয়ে থাকলে আর চলবে। ফিলিস্তিনিদের পক্ষে 2 লাইন সঙ্গীত বলবো, শুনবেন? হে মুসলমান জাগরে এবার, নেই কো সময় ঘুমিয়ে থাকার। হে মুসলমান জাগরে এবার, নেই কো সময় ঘুমিয়ে থাকার। দিকে দিকে মুমিনেরা কাঁদছে, রক্তের বন্যায় ভাসছে। দিকে দিকে মুমিনেরা কাঁদছে, রক্তের বন্যায় ভাসছে। তবুও কি ভাঙবে না নিদ্রা তোমার? হে মুসলমান জাগরে এবার, নেই কো সময় ঘুমিয়ে থাকার। ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছ না? অসহায় মায়েদের করুণার তোনাদ তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছ না? অসহায় মায়েদের করুণার তোনাদ তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? আমরা যদি না জাগি তবে কে? আমরা যদি না জাগি তবে কে দেবে মিনারে আজান আবার? হে মুসলমান জাগরে এবার, নেই কো সময় ঘুমিয়ে থাকার। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আমরা একজন আরেকজনকে ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ইন্তেজামিয়া কমিটির কোনো কথা যদি না থাকে